বাড়ি যাবার সময় আমার গোপালকে ডেকে বলেছে, গোপাল, ও গোপাল, তুমি আমার কাছে ধরা পড়েছ, তুমি আমার কাছে ধরা পড়েছ গোপাল, তাই তোমাকে মরতে হবে। তবে তোমার সে মরার জায়গাটা কোথায় জানো গোপাল? তবে তুমি একটি বার শোনো। দয়া গুরু চাঁদের চরণ, কথাই হলে মারণ, চির সুখী হবে জীবনে। দয়াল গুরু চাঁদের চরণ, কথাই হলে মারণ, চির সুখী হবে জীবনে। আবার যত সাধু মহাজন করবে তোমায় স্মরণ, আমার হইবে বনে। আবার যত সাধু মহাজন করবে তোমায় স্মরণ, আমার হইবে ভুবনে। আবার যত সাধু মহাজন করবে তোমায় স্মরণ, আমার হইবে বনে। আবার যত সাধু মহাজন করবে তোমায় স্মরণ, অমর হইবে ভুবনে। দয়াল গুরু চাঁদের চরণ, তথাই হলে মারণ, চির সুখী হবে বনে। দয়াল গুরু চাঁদের চরণ, আহা, তাই হলে মারণ, চির সুখী হবে জীবনে। ও গোপাল, গোপাল, অমৃত সাগরে পড়ে যেমন একটা পিপিলিকাও মরে না, ঠিক তেমনি ভাবে আমার গুরু চাঁদের রূপ সাগরে যদি কেউ ডুবে মরতে পারে রে গোপাল, তাহলে সেও যে অমর হয়ে যায়। হ্যাঁ, তাই তো বলি, আগামী চৈত্র মাসে বারণী উৎসবে তোমাকে আমার সঙ্গে ওড়াকান্দি যেতে হবে মরবার জন্য। তাই তো শুরু হলো প্রতীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে এলো সেই শুভ দিন। গোপাল আমার শ্রীনাথ এবং মাধবকে সঙ্গে নিয়ে বানিয়ারি গ্রামে এসে গুরুদেবের সঙ্গে সদল বলে ওরা কান্দির দিকে রওনা হয়েছে। পাহাড়ি নদী যেমন সাগর সঙ্গমে মিলিত হবার জন্য তীব্র গতিতে ছুটে চলে, ঠিক তেমনি ভাবে মতুয়ারাও আজ সদল বলে ওরা কান্দির দিকে রওনা হয়েছে। তাদের মুখে আর কোনো বল নেই, তাদের মুখে আছে শুধু একটাই বল, তা হলো হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাদের মুখেতে নাই আর কোনো বল, হরি বল হরি বল, মুখেতে নাই আর কোনো বল, হরি বল হরি বল। ওই জয় হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল, জয় হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল। ওই জয় হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল, জয় হরি বল গৌর হরি বল, হরি বল 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 হরি বল। ওরা কান্দি এসে গোপাল আমার ওরা কান্দি প্রেম বারণী প্রেমের মেলায় এসে আমার গোপাল মনে মনে চিন্তা করছে, তাই তো আজ গুরুদেবের জন্যই আমি প্রেম পাথারে সাঁতার দিতে পারছি। তাই তো বারণী শেষে দেবী চাঁদ গোসাই আমার গোপালকে নিয়ে এলেন।
আমার গুরু চাঁদের কাছে। জয় হরি বল। আমি ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভক্তা মায়েদের উদ্দেশ্যে বলবো, মন দিতে হবে তো নাকি? ও মা, তোমরা কি করছো ওখানে? যদি মন দিয়ে না শোনো তাহলে তো কিছুই বুঝতে পারবে না বাবা। নিজেদের মধ্যে এত কথা বলছো কেন? গান শুনতে এসেছো, গান শোনো না। জয় হরি বল। জয় হরি বল। তো গোপাল আমার ওই প্রেম বারণে প্রেমের মেলায় এসে গোপাল আমার মনে মনে চিন্তা করছে, তাই তো আজ আমি গুরুদেবের জন্য এই প্রেম পাথারে সাঁতার দিতে পারছি। আজ এই প্রেম বারণে প্রেমের মেলায় এসে আজ আমি প্রেম পাথারে সাঁতার দিতে পারছি। তাই তো বারণের শেষে দেবী চাঁদ গোসাই আমার গোপালকে নিয়ে গেলেন গুরু চাঁদের কাছে। আর আমার গোপাল, গোপাল আমার গুরু চাঁদকে দেখে ঠাকুরকে প্রণাম করতেও ভুলে গেছে। আমার গোপাল আমার গুরু চাঁদকে দেখে ঠাকুরকে প্রণাম করতেও ভুলে গেছে। মুখ থেকে তার একটি শব্দই শুধু বেরিয়ে এসেছে, আহা কি সুন্দর। গুরু চাঁদ আমার দেবী চাঁদকে ডেকে বলেছে, ও দেবী তুমি কাকে ধরে এনেছো? তখন দেবী চাঁদ গোসাই বলছে, কেন বাবা? ওই দক্ষিণী বাবার দেশ থেকে তুমি যাকে ধরে আনতে বলেছিলে সেই মানুষের নাম গোপাল। তখন আমার গুরু চাঁদ মুচকি হেসে বলেছে, ওরে ও শুধু গোপাল নয় রে, ও শুধু গোপাল নয়, ও যে আমার নন্দের গোপাল, ও যে আমার নন্দের গোপাল। এই কথা শুনে গোপাল আমার ঠাকুরের ওই রাতুল চরণ ধরে বলেছে, গো দয়াল তোমার এই অধম গোপালকে তোমার ওই রাতুল চরণে ঠাঁই দাও প্রভু। তোমার এই অধম গোপালকে তোমার ওই রাতুল চরণে ঠাঁই দাও দয়াল। তাই তো গোপাল আমার ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে গোপাল বাড়ির দিকে রওনা হয়েছে। গোপাল এখন আর সে গোপাল নেই, গোপাল এখন আর সে গোপাল নেই, এখন সে শুধু বুক ভাসে হরি বলে গুরু চাঁদ লিয়া ছাড়ে হাই হরি আমার প্রাণের ঠাকুর ভাসে তা
পরাণ পরে কান্নায় আমার হলো জীবন সাথী হরে গুরু চাঁদ রে আমার আমার গোপালের হেন ভাবান্তর দেখে গোপালের হেন ভাবান্তর দেখে সবাই আমার গোপালকে গোপাল সাধু বলে ডাকতে আরম্ভ করেছে এবং গোপালের সঙ্গে মিশে অনেকেই ঠাকুরের ভক্ত হয়ে গেছে। কিন্তু এই লক্ষ্মীখালী গ্রামের এক শ্রেণীর অসাধু মানুষ তারা কিন্তু গোপালের এই হরিনাম করা আর সহ্য করতে পারছে না। তাই তারা কি করেছে, নাইবের কাছে গিয়ে 10 টাকা নাজরানা দিয়ে বলেছে, হুজুর এই যে গোপাল যেভাবেই মারা নাম নিয়ে দাপাদাপি শুরু করেছে তাতে কেউ আর আমরা সুস্থ হয়ে ঘুমাতে পারছি না। শুনেছি ওর গুরুদেব এসেছে, তো গুরুদেবকে ডেকে এনে গোপালকে ডেকে এনে উচিত শিক্ষা দিয়ে দিন, জরিমানা করে ছেড়ে দিন। তো নায়েব ঘুষ খেয়ে পেয়াদা পাঠিয়েছে। গোপাল আমার পেয়াদার কথা অমান্য করে গুরুদেবকে সঙ্গে না নিয়ে একা একাই আমার গোপাল কাছারিতে গেলেন। তো গুরুদেবকে সঙ্গে না নয় নায়েব রেগে গিয়ে আমার গোপালকে অনেক কটু কথা বললেন এবং 300 টাকা জরিমানা করে ছেড়ে দিলেন। আর এদিকে দেবী চাঁদ গোসাই কাঞ্চন জননীকে ডেকে বলেছে, মা গো, গোপাল তো কাছারিতে গেছে, জানি না আজ কি হবে মা, তাই আয় মা, আজ আমাদের এই বিপদের দিনে সেই বিপদ ভঞ্জন দয়াল হরিচাঁদকে একটিবার স্মরণ করে লয়। তাই তো কাঞ্চন জননী আমার 2 শিশুপুত্র হরষিত এবং কাশীনাথকে কোলে নিয়ে 2 চোখের জলে ভাসছে। কোলের শিশু কাঁদে কাঁদে শিশুর মাই, গোসাই দেবী চাঁদ কাঁদিছে কোডে হায় রে কোলের শিশু কাঁদে কাঁদে শিশু মায়ে গোসাই দেবী চাঁদ কাঁদিছে করে হায় রে হায়। তুমি বিনে বন্ধু কেউ নাই, তুমি বিনে বন্ধু কেউ নাই, আমি দিলাম শ্রী চরণের দোহাই, তুমি বিনে বান্ধবী কেউ নাই। আমি দিলাম শ্রী চরণে, তুমি বিনে বান্ধব কেউ নাই, দিলাম শ্রী চরণের দোহাই, তুমি বিনে বন্ধু কেউ নাই, দিলাম শ্রী
চাঁদ গোসাই দু চোখের জলে ভেসে যাচ্ছে। কাঞ্চন জননী আমার দেবী চাঁদ গোসাইয়ের আতুল চরণ ধরে দু চোখের জলে ভাসছে। তো ভক্তের এই করুণ ক্রন্দনে আমার দয়াল হরি আর থাকতে পারেনি, তাই তো তিনি এসেছে তার ভক্তকে রক্ষা করতে। আর এদিকে ওই পাষণ্ডীরা তারা দল বেঁধে বলা বলি শুরু করেছে যে ভাই সাহেব, গোপাল তো কাছারিতে গেছে, তো নায়েব হয়তো বেশি টাকা ঘুষ খেয়ে গোপালকে ছেড়ে দেবে, তাহলে গোপাল এসে তারা বেশি করে মরা নাম করবে, আমাদের ঘুম কামাই করবে। তাহলে কি করা যায়? ওভাবে হবে না, গোপালকে মারতে হলে আমাদের একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে। গোপালকে মারতে হলে আমাদের একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে। সেটা কি? আজ আমরা দুই দল দুই পারে, দুই দল খালের দুই পারে রামদা নিয়ে বসে থাকবো। গোপাল যখন ওই সাগর মাঝখানে আসবে, আমরা দুই দল দুই পার থেকে আক্রমণ করে আজ ওই খালের জলে গোপালকে আমরা ভাসিয়ে দেব। এই পরামর্শ করে দুই দল খালের দুই পারে রামদা নিয়ে বসে আছে, আর গোপালও এসে গেছে প্রায় কাছাকাছি। এমন সময় এপার থেকে একজন এসে বলেছে, ভাই ওইভাবে হবে না, গোপালকে ওইভাবে মারা যাবে না, গোপালকে মারতে হলে একসঙ্গে মিলে মারতে হবে। তেরা বলছে ঠিক আছে। এই বলে ওপার থেকে এপারে সবাই যখন এসেছে, বলছে এপারে এলি কেন? বলছে কেন আমাদের যে আসতে বললি? বলে না আমরা বলিনি। বলছে ফের মিথ্যা কথা। এই বলে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি মারামারি বেঁধে গেল। আর আমার গোপাল কি করেছে? গোপাল আমার নির্বিঘ্নে তাদের পাশ কাটিয়ে ওই সাঁকো পার হয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে এসে কাঁদিছে গোপাল হইয়া বেঘাল গুরুর চরণ ধরিয়া, তব দয়া বলে সবে বাধা ঠেলে দিঘেতে এলাম ফিরিয়া। কাঁদিছে গোপাল হইয়া বেহাল গুরুর চরণ ধরিয়া, তব দয়া বলে সবে বাধা ঠেলে দিঘেতে এলাম ফিরিয়া। বুঝি না কারণ পাষণ্ডীর গণে কেন বা কলহি মাতিল, কি করলো তাই শুনিবার চাই, কে বাঙরে প্রাণে বাঁচালো। বুঝি না কারণ পাষণ্ডীর গণে কেন মাতিল, কে করলো তাই শুনিবার চাই, কে বা প্রাণে মরে বাঁচালো। তখন দেবী চাঁদ গোসাই বলেছে, গোপাল, ও গোপাল, যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। গোপাল রে, যে করে হরি চিন্তা, গোপাল, যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। আমার হরি তোকে বাঁচিয়েছে গোপাল, আমার হরি তোকে বাঁচিয়েছে। তাই তো গোপাল আমার পরদিন গেলেন দশানি গ্রামে। দশানি গ্রামের জমিদার যদুনাথ বাবু তিনি শুনতে পেয়েছে যে গোপাল হরি বলা মতুয়া হয়েছে। আবার গোপালের মুখেই শুনলেন যেই হরিনাম করবার জন্য নায়েব তাকে 300 টাকা জরিমানা করেছে। প্রজাবৎসল জমিদার সঙ্গে সঙ্গে নায়েবকে চাকরি থেকে বরখাস্ত করলেন। আর এই কথা যখন ওই পাষণ্ডীরা শুনতে পেয়েছে, তারা সবাই মিলে দল বেঁধে বলা বলি শুরু করেছে যে ভাই সাহেব, এবার তো গোপাল বেশি করে মরা নাম করবে, আমাদের ঘুম কামাই করবে, কেননা জমিদার যে ওর সঙ্গে রয়েছে।
তাহলে কি করা যায়? গোপালকে ওইভাবে মারা যাবে না, গোপালকে ওইভাবে মারা যাবে না। গোপালকে মারতে হলে ওই কীর্তন খোলার মধ্যেই গোপালকে মারতে হবে। সুযোগটাও এসে গেছে প্রায় কাছাকাছি। ওই লক্ষ্মীখালী গ্রামে প্রসন্ন সুতর নামে একজন অতি দরিদ্র সহজ সরল মানুষ বসবাস করত। তার স্ত্রী অলকার কলেরা হয়েছে। তাই মুমূর্ষ অলকাকে দেখে ওই পাষণ্ডীরা বলা বলি করছে, যা যে রোগ সারাবার জন্য গোপালকে ডেকে আনতে হবে। আর এই রুগী মারার দায়ে গোপালকেও আজ আমরা ভবনদী পার করে দেব। এই পরামর্শ করে তারা গেলেন প্রসন্নের কাছে। আর ঠিক সেই সময় প্রসন্ন কি করেছে? তার সারা জীবনের সাথী সে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। এই বলে সে বুক চাপড়ে হা হুতাশ করছে। কেননা ওই অলকা ছাড়া এই সংসারে তার যে আপন বলে আর কেউ নেই। ওই অলকা ছাড়া এই সংসারে তার যে আপন বলে আর কেউ নেই। জোর ভাঙা পাখির মতো সে যখন হাপিত্তেশ করছে, এমন সময় ওই হৃদয়হীন পাষণ্ডীরা এসে বলেছে, প্রসন্ন, অপ্রসন্ন, শুনেছি গোপালের কথায় নাকি মরা মানুষ বেঁচে ওঠে। তো তুমি যদি গোপালকে ডেকে আনতে পারো তাহলে তোমার অলকা ভালো হয়ে যাবে। সরলমতি প্রসন্ন সেই কথা বিশ্বাস করে আমার গোপালের কাছে রওনা হয়েছে। তো প্রসন্ন আমার কেমন ভাবে চলেছে। ও তার দেহ অবসন্ন চলিল প্রসন্ন শ্রী গোপাল চাঁদের বাড়ি। ও তার দেহ অবসন্ন চলিল প্রসন্ন শ্রী গোপাল চাঁদের বাড়ি। ও তার দেহ অবসন্ন চলিল প্রসন্ন শ্রী গোপাল চাঁদের বাড়ি। ও তার দেহ অবসন্ন চলিল প্রসন্ন শ্রী গোপাল চাঁদের বাড়ি। ইয়া কাঁদিতে কাঁদিতে লাগিল কহিতে গোপালের পদে পড়ি। কাঁদিতে কাঁদিতে লাগিল কহিতে গোপালের পদে পড়ি। বাবা চলো একবার দয়া করে, চলো একবার দয়া করে, তুমি বাঁচাও আমার অলকারে। চলো একবার দয়া করে, বাঁচাও আমার অলকারে। চলো একবার দয়া করে, বাঁচাও আমার অলকারে। চলো একবার দয়া করে, বাঁচাও আমার অলকারে। বাঁচাও। ও বাবা, তুমি একটিবার চলো বাবা। আমার অলকার যদি কিছু হয়ে যায় তাহলে আমিও আর বাঁচবো না বাবা। তুমি একটিবার আমার অলকাকে ভালো করে দাও। তখন আমার গোপাল বলেছে, প্রসন্ন, অপ্রসন্ন, তুমি এখন বাড়ি যাও, তুমি এখন বাড়ি যাও প্রসন্ন। আমি সন্ধ্যার সময় তোমার বাড়িতে যাব।